বর্তমান যুগ অনুপাতে আমাদের ইয়াং সমাজ যারা আছে, যুব সমাজ, এই যুব সমাজ দিনের দিন গুনার দিকে ঝুঁকে যাচ্ছে। দিনের দিন এই যুব সমাজ নাফরমানের কাজের মধ্যে ব্যস্ত। দিনের দিন এই যুব সমাজ অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে যুব সমাজ ব্যস্ত। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকিল যুবকদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া শাবাবা কুরাইশিন, হে কুরাইশের যুবকেরা, ইহফাজু ফুরুজাকুম, যদি তোমরা তোমাদের লজ্জাস্থানকে, তোমাদের চক্ষুকে, তোমাদের জিসিমকে গুনাহ থেকে বাঁচাইতে পারো। রাসূল বলছেন, মান হাফিজা ফারজাহু দাখালাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু যুবক না, আজকে যদি যুবতী নারীর দিকে তাকানো হয়, এরাও গুনার দিকে লিপ্ত। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী, সেও যদি তার যৌনাঙ্গকে, তার চেহারাকে, তার জিসিমকে গুনাহ থেকে হেফাজত করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিজা ফারজাহু দাখালাল জান্নাহ, এই নারীও আল্লাহর জান্নাতে যাবে। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর মধ্যে স্পেশাল 4টা গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতকে তার সামনে দিয়ে বলবেন, বান্দি, দুনিয়াতে তুমি এই 4টা গুণের উপর আমল করেছো, আজকে 8 জান্নাতের যেই দরজাটা তোমার ইচ্ছা, ওই দরজা দিয়ে তুমি আমি আল্লাহ পাকের জান্নাতে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুণগুলা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার গুণ বলছে, যেই নারী তার সতীত্বকে রক্ষা করবে, তার চেহারাকে ভিন পুরুষ থেকে রক্ষা করবে, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এক হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসের মধ্যে বসে বললেন, আজকের এই মজলিসের মধ্যে যত সাহাবী আছো, কেউ কি বলতে পারবা আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো নারী কে, জান্নাতি নারী কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা সকলেই একে আরেকজনের দিকে তাকাচ্ছে, কেউ উত্তর দিচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে ঘরে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে, সবচেয়ে উত্তম নারী কে, জান্নাতি নারী কে? এই উত্তর সাহাবীদের মধ্যে কেউ জানতেছে না, তুমি কি জানো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী, রাসূলকে বলে দিবা, যেই নারীর মধ্যে 2টা গুণ আছে, ওই নারী হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট নারী। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, 1 নাম্বার গুণ, যেই নারী বালেগ হওয়ার পরে বেগানা কোনো পুরুষ ওই নারীকে দেখে নাই, ওই নারী হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ, যেই নারী বালেগ হওয়ার পরে কোনো বেগানা পুরুষকে দেখে নাই, রাসূলের কন্যা ফাতেমা বলছেন, আসমানের নিচে জমিনের উপরে ওই নারী হলো সর্বোৎকৃষ্ট নারী। সুবহানাল্লাহ। তাহলে বুঝার বিষয় হলো যে, যেই নারী বালেগ হওয়ার পরে বেগানা কোনো পুরুষ দেখে নাই, এবং যেই নারী বালেগা হওয়ার পরে বেগানা কোনো পুরুষ তাকে দেখে নাই, ফাতেমা বলছে, আলী, এই 2 গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীকে জান্নাতি নারী হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। আরেক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছে, ফাতেমা, আনতি নাফসিকি মিনান নার, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি রাসূলের মেয়ে হিসেবে তুমি কবরে আযাব থেকে বাঁচা তোমার পক্ষে সম্ভব না। তুমি যদি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাও, তাহলে আমি রাসূল সুপারিশ করে তোমার জন্য কোনো কাজে আসবে না। তুমি রাসূলের কন্যা, তুমি কি জন্য গুনাহ করবা? তোমাকে কি জন্য বেগানা পুরুষ দেখবে? এজন্য বিশ্বের সকল জ্ঞানী মানুষেরা একমত হয়ে তারা গবেষণা করছে যে নারীকে কিভাবে ঘর থেকে বাইর করা যায়। ওই গবেষণার ফল দাঁড় করিয়েছে
যে নারীকে তিনটা পদ্ধতিতে ঘর থেকে বাইর করা যায়। কয় পদ্ধতি বলেন? কয় পদ্ধতি জুড়ে বলেন? তিন পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি, যদি কোনো সমাজের মধ্যে আহলে ও আলেম থাকে, ওই আলেম যদি নারীদেরকে পর্দার কোনো কথা বলে, তাহলে ওই নারী কিন্তু ঘর থেকে বাইর হবে না। তো ভিন্ন কৌশল কি? ভিন্ন কৌশল হলো যে ওই নারীকে বলবে গিয়ে যে তুমি কোরআন শিখো, তুমি কোরআন শিখার জন্য ঘর থেকে বাইর হয়ে যাও। দুই নম্বর পদ্ধতি, আপনারা দেখবেন একেবারে বর্তমান যে ইলেকশনের জমানা, ভোটের জমানা, তালিমের নাম দিয়ে, বিভিন্ন বিষয়ের নাম দিয়ে আমার মেয়ে, আমার বউ, আমার ভাবি, আমার মা ঘর থেকে বাইর হয়ে ভোট কালেকশন করতেছে। আমার রাত সকালে বাইর হয়, যখন সন্ধ্যাবেলায় 100 ভোটকে কালেকশন করে ঘরে আসে, তা আসার পরে স্বামীর সাথে বলে আলহামদুলিল্লাহ আজকে আমি 100 পুরুষের লোকে মুসাফা করছি। সে আমার হাতটা ধরে টিপ দিছে, আর বুঝছে অনেক নরম একটা হাত। আমারে নিশ্চিত বলছে, ভাবি আপনি নিশ্চিত থাকেন, এই আপনার হাত টিপ দিলাম, আপনি চেহারা দেখাইলেন, আল্লাহর কসম হয় আপনাকে ভোট দিয়ে দেবেন। নাউজুবিল্লাহি মিন যালিক।